তো গাইস আজকে তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে না জানা কিছু অলৌকিক দুটো মন্দিরের গল্প, যেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে, তো স্কিপ করো না। তো এই সেকেন্ড পার্টটা বের করতে কিন্তু অনেকটা দেরি হলো, কারণ এই কয়েকদিন বিশ্বাস করে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার জন্য সেকেন্ড পার্টটা বের করতে পারছিলাম না। এবং ফাইনালি তোমাদের নিয়ে এলাম সেকেন্ড পার্ট, এবং এটার মধ্যে আমি আজকে তোমাদের বিশেষত কয়েকটা জায়গা দেখাবো। তো প্রথমে চলে এলাম একটা বাচ্চাদের পার্ক, যেটা ব্রহ্মপুত্র নদীর ঠিক সাইডেই পার্কটা আছে। খুব সুন্দর পার্ক। এখানে না এই চশমাগুলো পাওয়া যাচ্ছিলো, তো নিজেকে খুব বাচ্চা বাচ্চা মনে হলো, পরে নিলাম, পরে ফটো টটো তুললাম। তারপরে আমরা চলে গেলাম এই একটা জায়গা যেখানে তোমরা নেতাধোপানি ঘাট শুনেছো, বেহুলা লক্ষণধরের গল্প যারা শুনেছো তারা জানো যে নেতাধোপানি যে ছিল তিনি ভগবানের জামা কাপড় ধুতো, এবং এই পাথরটার উপরেই ভগবানদের জামা কাপড় ধোয়া হতো। এবং এটা কিন্তু ধুবড়ি ব্রহ্মপুত্র নদীর এক জায়গায় পাওয়া যায়। এই পাথরটা বেসিক্যালি সবাই বলে যে এখানেই আর কি নেতাধোপানি ভগবানদের জামা কাপড় ধুতো। তো সেখানে পাথরটা ছিল ছোট, কিন্তু আস্তে আস্তে সবাই বলে যে এটা অনেকটা বড় হচ্ছে। তো সেরকম একটা মন্দির বানিয়ে এই পাথরটাকে রাখা হয়, এবং এখানে কিন্তু রীতিমতো পুজো দেওয়া হয় এই পাথরটাকে। এবং যারা নেতাধোপানি ঘাট সম্পর্কে জানতে চাও, 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা ডিটেলসে পেয়ে যাবে, ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নাও। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, পাথরটা দেখো কিভাবে হেলে আছে, এভাবেই কিন্তু বছরের পর বছর হেলে থাকে, বাট তাও কিন্তু পড়ছে না। মন্দিরটার অপোজিটে ছিল এই একটা পার্ক, মানে দিন যাচ্ছে আর ডেভেলপ তো অবশ্যই হচ্ছে, তো সেইভাবে আর কি এই জায়গাটা একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, সবাই এখানে আসে। এবং তারপরে আমরা চলে গেলাম 5টা পীরের মন্দিরে। মানে এখানে সবাই বলে যেন 5টা পীর, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পাঞ্জাবি, এভাবে 5টা পীর এখানে বলে দেহত্যাগ করেছিল এই জায়গাটা। তার জন্য খুব জাগ্রত একটা জায়গা, দেখতেই পাচ্ছ সামনের গেটটা। তো এখানে এসে আমরা প্রণাম করলাম, এবং সত্যি এই জায়গাটা দেখে না একটু অবাকই লাগলো। মানে খুবই, দেখতেই পাচ্ছ সামনে এই যে এখানে সবাই প্রণাম করে, এখানে সবাই আসতে পারে, এসে প্রণাম করতে পারে। তো এই জায়গাটা আমরা গেলাম, গিয়ে একটু দেখলাম, দেখার পরে এদিক দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। এবং আজকের দিনটা কিন্তু খুব মজা করে কাটলো। শেষ হলে আমার সেকেন্ড পার্টে